আসসালামু আলাইকুম। প্রিমিয়ার প্রো ফার্স্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ক্লাসে আমরা এত বেশি আলোচনা করব না। জাস্ট আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাথে একটু ফ্রেন্ডলি পরিচয় হব। মানে কোন জায়গায় কি আছে না আছে আর কোনটার নাম কি এগুলোর সাথে একটু পরিচয় হব। ওকে? সো আর কথা না বাড়াই চলেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাই। ওকে, ফার্স্ট অফ অল আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটা ওয়েলকাম স্ক্রিন আমরা দেখতে পারবো। আপনাদের ক্ষেত্রে এই প্রজেক্টগুলো দেখা যাবে না, বাট এখানে শুধু ওয়েলকাম টু প্রিমিয়ার প্রো লেখা থাকবে। ওকে, তো আমরা যদি এটা একটু লক্ষ্য করি তাহলে দেখেন উপরে কিন্তু মেনু বার রয়েছে। যেমন মেনু বারে অনেক কিছু অপশন দেওয়া আছে, যেমন ফাইল, এডিট, ক্লিপস, সিকোয়েন্স, মার্কার, গ্রাফিক্স এন্ড টাইটেল, ভিউ, উইন্ডো এবং হেল্প। বাই দ্য ওয়ে আগে আমি বলে দিই, আমি কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো 24 ভার্সন ইউজ করছি। আপনারা যখন 19, 20 বা 23 ইউজ করবেন তখন একটু ডিফারেন্ট হতে পারে, বাট সবগুলা কিন্তু সেমই হবে, হয়তো একটু জায়গাগুলা উলটপালট হতে পারে। ওকে, তারপর আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে রয়েছে আমাদের নিউ প্রজেক্ট, তারপর রয়েছে ওপেন প্রজেক্ট এবং হোম এবং লার্ন, এবং এর নিচে দেখা যায় নিউ টিম প্রজেক্ট, ওপেন টিম প্রজেক্ট এবং প্রিমিয়ার প্রো রাশ প্রজেক্ট। ওকে, এবার আমি একটা একটা করে এক্সপ্লেন করি যে আমরা কোনটা দিয়ে মূলত কি কি করতে পারি। ওকে, আমরা যদি মেনু বারের দিকে তাকাই তাহলে ফাইলে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন রয়েছে। এখানে কিন্তু ওপেন প্রজেক্ট রয়েছে এবং ওপেন প্রোডাকশন রয়েছে এবং এবং ওপেন রিসেন্ট প্রজেক্ট রয়েছে। এগুলোর সাথে এখন যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, বাট কাজ করতে করতে এগুলোর সাথে আপনাদেরকে সুন্দরভাবে পরিচয় করে দিব। ওকে, আপাতত আমরা শুধু এগুলোর নামগুলো জেনে রাখি। ওকে, তারপর আমরা যদি এডিটে ক্লিক করি, এডিটেও অনেকগুলো অপশন রয়েছে, সিকোয়েন্সে অনেকগুলো অপশন রয়েছে, মার্কারে কিছু অপশন রয়েছে, এরকম প্রত্যেকটাতেই অনেকগুলো অপশন রয়েছে। এগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচয় হব। এখন জাস্ট আমরা শুধু নামটা জানবো। ওকে, আমরা যদি প্রথমে দেখি নিউ প্রজেক্ট রয়েছে, নিউ প্রজেক্টের সম্পর্কে আরেকটু পরে বুঝবো। তবে এটা জেনে রাখি যে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করবো এবং আমরা আমাদের প্রজেক্টে কাজ শুরু করতে পারবো। ওকে, এবং তারপর রয়েছে ওপেন প্রজেক্ট। মূলত আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে যখন একটা প্রজেক্টে কাজ করব এবং এই প্রজেক্টে যে একটা প্রজেক্ট ফাইল রয়েছে, আমরা যদি চাই ওপেন প্রজেক্টে ক্লিক করে ওই ফাইলটা আমরা ওপেন করতে পারবো। ওকে, তারপর আমরা যদি হোমে ক্লিক করি তাহলে রিসেন্টলি যে আমরা প্রজেক্টগুলোতে কাজ করেছি এই প্রজেক্টগুলো মূলত আমার এখানে যেমন ভাবে দেখাচ্ছে, যেমন প্রিমিয়ার প্রো অ্যাডস আমি 21 মিনিট আগে ওই প্রজেক্টে কাজ করেছি, ওটা দেখাচ্ছে। তারপর প্রিমিয়ার প্রো কোর্স, এই প্রজেক্টে আমি 1 ঘন্টা আগে কাজ করেছি, ওটা দেখাচ্ছে। তারপর তারপর এখানে ইন্ট্রো নামে একটা প্রজেক্ট আছে, এটা আমি 2 দিন আগে করেছি, এখানে কিন্তু দেখাচ্ছে, প্রিভিউ গুলো আসছে। মানে হোমের আন্ডারে আমরা রিসেন্টলি যে প্রজেক্টগুলোতে কাজ করেছি ওগুলা দেখতে পারবো। প্রথমে আপনার থাকবে না, আপনি যখন একের পর এক প্রজেক্টে কাজ করবেন তখন আপনার সামনে ওগুলো শো করবে। ওকে, তারপর আমরা যদি লার্নে ক্লিক করি তাহলে আমাদের সামনে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অনেক কিছু আসবে। কিভাবে আপনারা মাস্কিং টেকনিক ইউজ করতে পারেন, কিভাবে কালার গ্রেডিং করতে পারেন, কিভাবে কালার কারেকশন করতে পারেন, কিছু কিছু টিউটোরিয়ালের মতো আপনার চোখের সামনে আসবে। আপনারা চাইলে এখান থেকে কিছু আইডিয়া জেনারেট করতে পারেন। ওকে, তারপরে আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে এখানে নিউ টিম প্রজেক্ট এবং ওপেন টিম প্রজেক্ট, নিউ টিম প্রজেক্ট এবং ওপেন টিম প্রজেক্ট এই দুইটা মূলত নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্টের মতো। বেসিক্যালি আমরা যখন একটা মুভি কিংবা নাটকের শুট করি তখন এখানে অনেক বড় একটা স্টোরি হয়। এই স্টোরির মধ্যে কিন্তু এখানে শুধু কিন্তু একটা এডিটরে সবকিছু কাজ করে না। যেমন একজনে এই যে পুরো নাটক কিংবা সিনেমার যে গল্পটা স্টোরি অনুযায়ী সাজায় টাইমলাইনে, একজন এসে কালার কারেকশন করে, একজনে কালার গ্রেডিং করে, তারপর একজনে সাউন্ড ইফেক্টস এর কাজ করতেছে, একজনে মিউজিকের কাজ করতেছে, মানে এক একজনে এক একটা কাজ করছে। সেক্ষেত্রে আমরা কি করব, টিম প্রজেক্ট, যেহেতু আমরা টিমে কাজ করছি মানে একের অধিক মানুষ একটা প্রজেক্টের ভিতরে কাজ করছে, সেক্ষেত্রে আমরা টিম প্রজেক্টটা ইউজ করতে পারি। আমরা যদি নিউ টিম প্রজেক্টে ক্লিক করি তাহলে আমাদের সামনেটা যেভাবে আমরা নিউ প্রজেক্ট ওপেন করব ঠিক সেম এভাবে আমরা নিউ টিম প্রজেক্টটা ওপেন করতে পারি। ওকে, তারপর এখানে ওপেন টিম প্রজেক্ট রয়েছে। ওপেন টিম প্রজেক্টের কাজ সেম ওপেন প্রজেক্টের মতো, মানে আমি একা একটা সিঙ্গেল পাবলিক একটা প্রজেক্টে কাজ করব, আমাকে ওই প্রজেক্টের ফাইল দিয়ে আমরা এই ওপেন টিম প্রজেক্টটা ইউজ করে আমরা ওই যে প্রজেক্ট ফাইলটা রয়েছে ওই প্রজেক্ট ফাইলটা ওপেন করতে পারবো এবং আমরাও সেই প্রজেক্টে কাজ করতে পারবো। ওকে, সো আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে নিউ প্রজেক্ট কি, ওপেন প্রজেক্ট কি, তারপর হোমে কি আছে, লার্নে কি আছে, তারপর নিউ টিম প্রজেক্ট, ওপেন টিম প্রজেক্ট এবং নিচে রয়েছে ওপেন প্রিমিয়ার রাশ প্রজেক্ট। ওপেন প্রিমিয়ার রাশ প্রজেক্ট মূলত কি, ওপেন প্রিমিয়ার রাশ প্রজেক্ট হচ্ছে আমরা তো প্রিমিয়ার প্রোটা বেসিক্যালি পিসি কিংবা ল্যাপটপে ইউজ করছি। তো আপনি ধরেন কোথাও ঘুরতে গিয়েছেন, লাইক কক্সবাজার ঘুরতে গিয়েছেন, এখন আপনি ঘুরতে গিয়ে অনেকগুলো শুট নিয়েছেন, এখন আপনি বাড়ি ফেরার সময় গাড়িতে বসে বসে ওপেন রাশ প্রজেক্ট যে একটা অ্যাপ আছে ওই অ্যাপের ভিতরে আপনি আপনার প্রজেক্টটাকে সুন্দরভাবে একটার পর একটা স্টোরি অনুযায়ী সাজায় নিতে পারবেন। দেন এই প্রজেক্টটাকে আপনি বাসায় এসে প্রিমিয়ার প্রোতে আবার ওপেন করে বাদ বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এই ক্ষেত্রে শুধু প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গিয়ে আপনি প্রিমিয়ার রাশ প্রজেক্ট লিখে সার্চ করলে একটা অ্যাপ পেয়ে যাবেন, জাস্ট এটা ইনস্টল করে নিলেই হবে। ওকে, এবার আমরা এতক্ষণ শুধু আপনাদেরকে বলেছি যে এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এবার আমরা প্র্যাকটিক্যালি করি। কেমন? আমরা প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব, নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট তৈরি করব। ওকে, প্রজেক্ট তৈরি করার পর বাদ বাকি প্রজেক্টের ভিতরে কি আছে না আছে সেগুলো আপনাদের সাথে রিভিল করব। ওকে,
আমরা প্রথমে যদি আমরা নিউ প্রজেক্টে ক্লিক করি, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, নতুন একটা ইন্টারফেস আসছে এবং এখানে দেখেন প্রথমেই যাচ্ছে প্রজেক্ট নেম। আমরা আমাদের প্রজেক্টের নেম দিয়ে দিব যে আমরা প্রজেক্টে যে কাজ করছি এই প্রজেক্টের নাম আমরা কি দিয়ে সেভ করতে যাচ্ছি। ওকে, আমি দিয়ে দিলাম লাইক এস ইব্রাহিম ইসলাম, আমি দিয়ে দিলাম এস ইব্রাহিম ইসলাম এবং তারপর এখানে দেখেন প্রজেক্ট লোকেশন, আমরা এখানে আমাদের প্রজেক্টের লোকেশনটা দিয়ে দেবো যে এই প্রজেক্ট লোকেশনটা আমরা কোথায় দিতে যাচ্ছি, মানে এই প্রজেক্টটাতে আমরা কাজ করব, এই প্রজেক্টে কিন্তু একটা প্রজেক্ট ফাইল হবে, এই ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে ওই লোকেশনটা আমাদের এখানে দিতে হবে। ওকে, এই লোকেশনটা দেওয়ার জন্য এখানে দেখেন এরো রয়েছে, আমরা এরোতে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে দেখেন চুজ লোকেশন, চুজ লোকেশন নামে একটা অপশন পেয়ে যাবো। এখানে দেখেন চুজ লোকেশন, আমরা চুজ লোকেশনে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে ফোল্ডার অপশন ওপেন হবে এবং ফোল্ডার অপশন ওপেন হওয়ার পর আমরা চলে যাব সেই ফোল্ডারে যে ফোল্ডারে আমরা আমাদের এই প্রজেক্ট ফাইলটাকে সেভ করতে চাচ্ছি। বাই দ্য ওয়ে, কিভাবে আপনারা একটা প্রজেক্টকে অর্গানাইজ করে সাজাবেন এবং কিভাবে আপনার প্রজেক্ট ফাইল, আপনার ভিডিও, আদার্স এলিমেন্টস গুলো রয়েছে সেগুলো কিভাবে সুন্দর করে অর্গানাইজ করে সাজিয়ে রাখবেন, রেখে তারপর একটা প্রজেক্টে কাজ করবেন, এই বিষয়ে নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করব এবং সামনের উপর সেটা আপনাদেরকে শিখাবো। একটা আলাদা ক্লাসই থাকবে যে প্রজেক্ট বেসিক। তো এই প্রজেক্টে আমি সবকিছু জানাবো। আপাতত আমি একটা জায়গায় এই প্রজেক্ট ফাইলটা সেভ করে নিচ্ছি, কেমন? ওকে, আমি আওয়ার কন্টেস্ট ওটার ভিতরে দিয়ে দিচ্ছি 03 এন্ড এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমার এখানে প্রজেক্ট লোকেশনটাও সেভ হয়ে গেল। তারপর এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখা যাচ্ছে, এগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হবে, এখন এই মুহূর্তে এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমি যদি আপনাদেরকে বোঝাই হয়তো আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, আস্তে আস্তে আমরা এগুলোর সাথে পরিচয় হব। ওকে, দেন এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। ওকে, আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গিয়েছে এন্ড প্রজেক্টটা ওপেন হওয়ার পর আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাচ্ছি বা প্রিভিউ দেখতে পাচ্ছি। এখানে মূলত 4টা প্যানেল বক্স রয়েছে আর 4টা প্যানেল বক্সের ভিতরে বেশ কিছু সাব প্যানেল রয়েছে যেগুলো আমরা চাইলে মডিফাই করতে পারবো, চাইলে সরাই দিতে পারবো, চাইলে রাখতে পারবো। আমি আস্তে আস্তে এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, কেমন? ওকে, আমরা যদি একদম নিচে দেখি, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। এখানে আমি প্রজেক্টের নাম দিয়েছিলাম, দেখেন প্রজেক্ট, প্লাস পাশে দেখেন এস ইব্রাহিম ইসলাম লেখা আছে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলের যে নামটা দিয়েছিলাম এটা। তাহলে আমরা এটা কি বুঝলাম যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল। এখানে মূলত আমরা আমাদের যত এলিমেন্টস আছে লাইক অডিও, ভিডিও, লোগো, সাউন্ড ইফেক্ট, এ টু জেড সবকিছু আমরা আমাদের প্রজেক্ট ফাইলের ভিতরে রাখবো। ওকে, তারপর যদি আমরা এখানে দেখি, এখানে কিন্তু আরো অনেকগুলো সাব প্যানেল রয়েছে, এগুলোর সাথে আস্তে আস্তে পরিচয় করে দিব। আগে আমরা এই প্যানেল বক্স গুলো সম্পর্কে একটু জানি। আর এটা হচ্ছে আমাদের টাইমলাইন। এই টাইমলাইনে মূলত আমরা যে এই প্রজেক্ট প্যানেলে যা কিছু রাখবো আমাদের এলিমেন্টস গুলো ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা টাইমলাইনে নিয়ে আসবো, নিয়ে এসে কাটিং কুটিং করে যে প্রিভিউটা আসবে এই প্রিভিউটা মূলত আমরা প্রোগ্রাম উইন্ডো দিতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম উইন্ডো। তারপর এই পাশে যে রয়েছে, এই পাশে হচ্ছে আমাদের সোর্স মনিটর রয়েছে, ইফেক্ট কন্ট্রোল রয়েছে, অডিও ক্লিপ এন্ড মিক্সার রয়েছে, মেটা ডাটা রয়েছে। ওকে, এইগুলা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে এখন বললে, তার চেয়ে বেটার আমি একটা প্রজেক্টের ভিতরে কিছুটা ইনপুট করি, ইনপুট করে টাইমলাইনে এনে তারপর প্র্যাকটিক্যালি দেখাই, কেমন? ওকে, আমরা প্রজেক্টের ভিতরে কিছু ইনপুট করার জন্য আমরা সর্বপ্রথমে আমরা প্রজেক্ট প্যানেলে আসবো। প্রজেক্ট প্যানেলে আসার পর আমরা প্রজেক্ট প্যানেলের ভিতরে যদি আমরা মাউসের কার্সর থেকে নিয়ে গিয়ে ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে ফোল্ডার অপশন ওপেন হবে। ওকে, তাছাড়াও আমরা যদি এই যে ফাইল অপশন রয়েছে, মেনু বার আন্ডারে যে ফাইল অপশন রয়েছে, ফাইলের ভিতরে গিয়ে যদি আমরা এখানে ফাইলের উপর ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন একটু নিচে আসতে দেখেন ইনপুট নামে একটা অপশন রয়েছে, আমি যদি ইনপুটে ক্লিক করি তাহলে আমাদের সামনে ফোল্ডার অপশন আসবে। বাট আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা হচ্ছে প্রজেক্ট প্যানেলে গিয়ে মাউসের লেফট বাটনে আমরা ডাবল ক্লিক করবো, তাহলে আমাদের সামনে প্রজেক্ট প্যানেলটা খুব সহজে ওপেন হয়ে যাবে। ওকে, এবার আমরা এখান থেকে একটা এলিমেন্টস নিয়ে নেই, লাইক আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেই। ওকে, আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ভিডিওটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের এই প্রজেক্ট প্যানেলের ভিতরে কিন্তু এই ভিডিওটা চলে আসছে। এবার আমাদের এই যে টাইমলাইনটা রয়েছে এই টাইমলাইনে মূলত একটা সিকোয়েন্স দিতে হবে। এন্ড আমরা যদি সিকোয়েন্স ছাড়া যদি আমি চাচ্ছি যে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাই এখানে রেখে দিই, তাহলে এই যে ভিডিওর যে একটা সিকোয়েন্স রয়েছে এই সিকোয়েন্সটাই Adobe Premiere Pro সিলেক্ট করে নেবে এবং একটা প্রিভিউ আপনাকে দেখাবে বা একটা সিকোয়েন্স সিলেক্ট করে সুন্দরভাবে আপনার টাইমলাইনটা সাজিয়ে নেবে Adobe Premiere Pro। ওকে, আমরা জাস্ট এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা আমাদের টাইমলাইনে ছেড়ে দিলাম। তাহলে কি হলো, এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর এক পেজ অনুযায়ী কিন্তু এটা Adobe Premiere Pro একটা সিকোয়েন্স নিয়ে নিয়েছে। ওকে, আমরা কিন্তু একটা নতুন ভাবে একটা কাস্টম সিকোয়েন্স তৈরি করব, কারণ আমরা আমাদের নিজের চাহিদা অনুযায়ী 1080p 4K 2K সিকোয়েন্সে কাজ করব বা শর্ট ভিডিওতে কাজ করব, আমাদের কিন্তু নিজেদের সিকোয়েন্স তৈরি করতে হবে। সিকোয়েন্স কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মডিফাই করতে হয়, কিভাবে পিসি আকারে সেভ করে রাখতে হয়, এগুলো নিয়ে সামনের এপিসোডে কথা বলবো। তার আগে আমরা সবকিছুর সাথে আগে একটু পরিচয় হয়ে নেই। ওকে, আমাদের এই যে আমাদের টাইমলাইনে যে আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম এটা কিন্তু আমাদের প্রিভিউটা করে দেখতে পাচ্ছি। আমরা যদি স্পেস বার প্রেস করে প্লে করি তাহলে প্রিভিউটা কিন্তু আমরা প্রোগ্রাম মনিটরে দেখতে পাচ্ছি।
ওকে, আমরা আমাদের প্রিভিউটা প্রোগ্রাম মনিটরে দেখতে পাচ্ছি। এবার এখানে রয়েছে সোর্স মনিটর। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সোর্স মনিটরের কাজটা কি? তখন তো আমি আপনাকে সোর্স মনিটর সম্পর্কে বলিনি। আমরা যদি এই যে ভিডিওটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে নিয়ে আসলাম, এখানে ফুল ভিডিওটা চলে আসছে। এখন ধরুন আমি চাচ্ছি যে শর্ট একটু ভিডিও আনার জন্য, সেক্ষেত্রে আমরা কি করব? আমার এই পুরো ভিডিওটা লাগছে না, টাইমলাইনে আনার দরকার। তাহলে আমি কি করব? সেক্ষেত্রে আমরা এই মূলত সোর্স মনিটরটা ইউজ করব। আমরা যদি প্রজেক্ট প্যানেলে গিয়ে এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার উপর যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এটা সোর্স মনিটর ওপেন হবে। দেন এখানে আমি ধরুন আমি চাচ্ছি যে এইটুকু অংশ থেকে এটুকু অংশ আনার জন্য, সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই প্রথম অংশ আমাদের প্লে থেকে নিয়ে আসবো ক্লিক এন্ড ড্র্যাগ করে। ওকে, আনার পরে কিবোর্ডে আই প্রেস করবো, তাহলে এখানে একটা ইন পয়েন্ট সেট হবে। কিংবা এখানে দেখেন একটা দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে এবং মার্ক ইন লেখা আছে। আমরা যদি এটা ক্লিক করি তাহলে এখানে ইন পয়েন্ট তৈরি হয়ে যাবে বা একটা ইন পয়েন্ট নিবে। তারপর আর একটু সামনে আসবো, যে অংশটুকু নিতে যাচ্ছে এটা শেষ প্রান্তে আসবো, এসে এখানে দেখেন এই প্রথম বন্ধনীর সাথে আরেকটা বন্ধনী আছে এবং এখানে লেখা আছে মার্ক আউট। আমরা যদি কিবোর্ডে ওপেস করি তাহলেও কিন্তু হয়ে যাবে, বিকজ এখানে দেখেন মার্ক আউটের যে শর্টকাটটা সেটা কিন্তু এখানে দিয়ে রাখছে। কিবোর্ডে ওপেস করলেও কিন্তু একটা মার্ক আউট হয়ে গেছে। এবার আমি যদি এই প্রিভিউ যে রয়েছে, প্রিভিউতে ক্লিক এন্ড ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু শুধু আমরা ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট যে নিয়েছি এটুক জায়গায় আসছে, আর বাদ বাকি অংশ কিন্তু আসে নাই। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমরা অডিও এবং ভিডিও আলাদা আলাদা করে আনতে পারবো। কেমন ভাবে সেটা? সেটা কেমন করে আনবো? আমরা যদি এই যে ভিডিও রয়েছে, এখানে দেখেন ভিডিওর আইকন রয়েছে, অডিওর আইকন রয়েছে। এখানে যদি আমি ভিডিওর আইকনের উপর মাউসের কার্সরটাকে নিয়ে যাই, তাহলে কিন্তু মাউসের কার্সরটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এখানে লেখা আছে ড্র্যাগ ভিডিও অনলি। এখানে যদি আমি ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা টাইমলাইনে ছেড়ে দেই, তাহলে কি হচ্ছে? অনলি ভিডিওটা আসছে। এবার যদি অডিওটা ক্লিক এন্ড ড্র্যাগ করে এনে ছেড়ে দেই, তাহলে কি হচ্ছে? অনলি অডিওটা আসছে, ভিডিওটা কিন্তু আসে নাই। তাহলে আমরা মূলত সোর্স মনিটরের কাজটা কি, ওটাও একদম ক্লিয়ার হয়ে গিয়েছি, রাইট? আমরা সোর্স মনিটর দিয়ে মূলত একটা নির্দিষ্ট একটা অংশকে পয়েন্ট আউট করে নিয়ে আসতে পারি, কিংবা নির্দিষ্টভাবে অডিও, নির্দিষ্টভাবে ভিডিও এগুলোকে আনতে পারি, রাইট? এবার আমরা ইফেক্ট কন্ট্রোল সম্পর্কে জানি। সোর্স মনিটরের পরে এখানে ইফেক্ট কন্ট্রোল রয়েছে। এবার যদি আমরা ইফেক্ট কন্ট্রোল সম্পর্কে জানতে চাই, মূলত আমরা টাইমলাইনে যে ক্লিপগুলো এনেছি ওই ক্লিপগুলোকে আমরা মডিফাই করব বা এই ক্লিপগুলোকে কাস্টমাইজ করতে পারবো মূলত আমরা ইফেক্ট কন্ট্রোল দিয়ে। আমরা যদি এখান থেকে টাইমলাইন থেকে একটা কিছুকে সিলেক্ট করি, লাইক আমি যদি এই ভিডিওটাকে সিলেক্ট করি, তাহলে আমরা সিলেক্ট করার পরে যদি আমরা ইফেক্ট কন্ট্রোলে আসি, ওকে, ইফেক্ট কন্ট্রোলে আসার পর কিন্তু আমরা এখানে মূলত আমরা এটা ইচ্ছা করলে পজিশন চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে স্কেল আপ করতে পারবো, স্কেল ডাউন করতে পারবো, তারপর রোটেশন করতে পারবো, তারপর এখানে আরো অনেক কিছু করতে পারবো, অপাসিটি ডাউন করতে পারবো, বাড়াতে পারবো, কমাতে পারবো, লাইক এ টু জেড মূলত যা কিছু আমরা কাস্টমাইজ করব সেটা হচ্ছে আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে কাস্টমাইজ করব। এতটুকু জাস্ট এখন জেনে রাখি, বাদ বাকি কাজগুলো আস্তে আস্তে জানবো। ওকে, তারপর অডিও ক্লিপ এন্ড মিসকার এগুলো আমাদের প্রয়োজন নাই, যখন প্রয়োজন পড়বে তখন আমরা ইউজ করব। এবার তাহলে আমরা মোটামুটি আমাদের এই যে প্রিভিউটা রয়েছে বা ওয়ার্ক স্পেসটা রয়েছে এটা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গিয়েছে। আমরা যদি একটু প্রজেক্ট প্যানেলের নিচে আসি, প্রজেক্ট প্যানেলের যে বক্সটা রয়েছে এই বক্সে আসি, তাহলে দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো প্যানেল রয়েছে, লাইক মিডিয়া ব্রাউজার, ইসেনশিয়াল গ্রাফিক্স, তারপর লাইব্রেরি, ইন্ট্রো, তারপর ইফেক্ট, তারপর মার্কার, এগুলা কিন্তু আরো অনেকগুলো রয়েছে। লাইক আমাদের যে ইফেক্ট প্যানেল, আমরা ইফেক্ট প্যানেলটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্যানেল, কারণ এটার ভিতরে মূলত আমাদের সবকিছু রয়েছে। লাইক আমি চাচ্ছি এখানে একটা ভিডিও ইফেক্ট ইউজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখেন ইফেক্ট প্যানেলে কিন্তু অনেকগুলা প্যানেল এখানে প্রিসেট আকারে দিয়ে রাখছে, যেমন ভিডিও ইফেক্ট। আমরা যদি ভিডিও ইফেক্টের ভিতরে যাই, তারপর এখানে অনেকগুলো ইফেক্ট আছে। তারপর আমি ধরেন এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নিলাম, লাইক আমি যদি এটা নেই, এটা এনে ক্লিক এন্ড ড্র্যাগ করে টাইমলাইনে আমাদের ভিডিওর যে লেয়ার রয়েছে লেয়ারের উপর ছেড়ে দিলাম, তাহলে কি হলো? এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইফেক্ট কন্ট্রোলে। এন্ড ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর এখানে দেখেন লেভেলস নামে কিন্তু একটা ইফেক্ট আমি ইউজ করেছি। এখানে কিন্তু লেভেলস নামে একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে। এন্ড এখানে কিন্তু আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। লাইক আমি যদি RGB টা বাড়াই, তাহলে কি হচ্ছে? আমাদের ভিডিওতে কিন্তু পরিবর্তন হচ্ছে। ওকে, ভিডিওতে কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা যদি এই RGB হোয়াইট ইনপুট লেভেলটাকে বাড়াই, তাহলে আমাদের হোয়াইটটা কমছে বা হোয়াইটের পরিমাণটা বাড়ছে, এবং আমরা যদি বাড়াই দিই তাহলে হোয়াইটের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে আমরা মূলত যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের ইফেক্ট প্যানেল যে রয়েছে, ইফেক্ট প্যানেলের ভিতরে অনেক এলিমেন্টস রয়েছে, এগুলোকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা আমাদের টাইমলাইনে যে লেয়ার গুলো রয়েছে লেয়ারের উপর ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে বাদ বাকি কাস্টমাইজ গুলো করব। ওকে, তাহলে আমরা কিসের সাথে পরিচিত হলাম? প্রথমে আমরা আমাদের টাইমলাইনের সাথে পরিচিত হলাম, আমাদের প্রজেক্ট প্ল্যানের সাথে পরিচিত হলাম, সেই সাথে আমরা ইফেক্ট প্যানেলের সাথে পরিচিত হলাম, সোর্স মনিটর সম্পর্কে জানলাম, ইফেক্ট কন্ট্রোল সম্পর্কে জানলাম। আর বাদ বাকি যে এলিমেন্টস গুলো আছে এগুলোর সাথে আমাদের পরিচয় হওয়ার দরকার নাই, বাট এখানে আরো অনেক কিছু লাগবে। সেটা হচ্ছে যেমন লুমিট্রি কালার দরকার, আমাদের এসেনশিয়াল গ্রাফিক্স দরকার, এসেনশিয়াল সাউন্ড দরকার। এগুলো আমরা মূলত আমাদের এগুলো ইনপুট করতে হবে, কিংবা আমাদের এগুলো এনেবল করতে হবে। ওকে, এনেবল করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে
আমরা এখানে কিন্তু অনেকগুলো প্যানেল আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, আবার অনেকগুলো প্যানেল আমাদের প্রয়োজন আছে যেগুলো এখানে নাই। তাহলে প্রথমত আমরা আমাদের ওয়ার্ক স্পেসটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে গুছিয়ে নেই, এবং গুছানোর পরে মূলত আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। আমরা সুন্দরভাবে একটা সিকোয়েন্স তৈরি করব, সুন্দরভাবে একটা সিকোয়েন্সের প্রিসেট আকারে সেভ করে রাখবো। লাইক একটা ওয়ার্ক স্পেস তৈরি করব সুন্দরভাবে, এবং ওয়ার্ক স্পেসটাকে সুন্দরভাবে প্রিসেট আকারে তৈরি করে রাখবো, যাতে করে বারবার ওয়ার্ক স্পেস আমাদের তৈরি না করতে হয়। ওকে, আমরা কি করব, আমাদের এখানে কিন্তু অনেকগুলা প্যানেল রয়েছে, এগুলো প্যানেলের প্রয়োজন নাই, আর অনেকগুলো প্যানেল আমাদের প্রয়োজন সেটা এখানে নেই। আমরা প্রথমে যেগুলো প্যানেল আমাদের প্রয়োজন নাই এগুলো প্যানেল এখান থেকে আমরা ক্লোজ করে দিব, এবং আমাদের যেগুলো প্যানেল প্রয়োজন সেগুলো প্যানেলকে প্রথমে এনেবল করি। ওকে, আমরা আমাদের যদি প্রজেক্ট প্যানেলটা যদি দেখি একটু, তাহলে এখানে কিন্তু অনেকগুলো প্যানেল রয়েছে। আমরা যদি আমাদের প্রজেক্ট প্যানেলে যাই, লাইক এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। এখানে মিডিয়া ব্রাউজার এটা আমার প্রয়োজন নাই, এটাকে আমি চাচ্ছি যে এখান থেকে সরিয়ে দিতে। সরিয়ে দেওয়ার জন্য আমরা এখানে যে থ্রি ডট রয়েছে বা থ্রি লাইন রয়েছে, আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ক্লোজ প্যানেল নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লোজ প্যানেলে ক্লিক করব। তারপর ইসেনশিয়াল গ্রাফিক্স, এটা প্রয়োজন আছে, বাট আমরা মডিফাই করার সময় আমরা একটা সাইডে নিয়ে এসেনশিয়াল গ্রাফিক্সটাকে রাখবো, এটা এখানে থাক আপাতত। তারপর এখানে লাইব্রেরি আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তারপর ইনটু, এটাও আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তারপর ইফেক্ট আমাদের প্রয়োজন আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যানেল। তারপর এখানে মার্কার, এটা আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। হিস্টোরি আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের প্রজেক্ট প্যানেলের যে প্যানেল বক্সটা রয়েছে, এই প্যানেল বক্সের ভিতরে মূলত আমাদের তিনটা প্যানেল রয়েছে। তারপর আমরা যদি এখানে সোর্স মনিটরে দেখি, সোর্স মনিটরের যে প্যানেল বক্সটা রয়েছে, এই বক্সের ভিতরে আমাদের সোর্স মনিটর রয়েছে, ইফেক্ট কন্ট্রোল রয়েছে, অডিও ক্লিপ এন্ড মিক্সার রয়েছে, এটা আমাদের প্রয়োজন নাই, আমরা এটাকেও ক্লোজ করে দিলাম। তারপর মেটাডাটা, এটা আমাদের প্রয়োজন নেই, এটাকেও আমরা ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে আমাদের এখানে শুধু ইম্পর্টেন্ট যে প্যানেলগুলো, ওই প্যানেলগুলো রেখেছি, এবং বাদ বাকি প্যানেলগুলো আমরা ডিলিট করে দিয়েছি বা এখান থেকে আমরা ক্লোজ করে দিয়েছি। এবার আমাদের যে ভিডিও রয়েছে, এই ভিডিওটাকে কালার কারেকশন, কালার গ্রেডিং বা টেক্সট, আদারওয়াইজ অনেক কিছু বসানোর জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের লুমিটি কালার, তারপর ইসেনশিয়াল গ্রাফিক্স, ইসেনশিয়াল সাউন্ড, এগুলো মূলত আমাদের লাগবে। এগুলো প্যানেল আমরা কিভাবে এনেবল করব? এনেবল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে মেনু ব্যালেন্ডারে আমি অনেকগুলো অপশন আমি আপনাদেরকে বলেছিলাম যে আস্তে আস্তে পরিচয় করে দেব। এখানে যদি আমরা একটা অপশন ইউজ করি, দেখেন এখানে উইন্ডো রয়েছে মেনু ব্যালেন্ডারে, উইন্ডোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমরা যতগুলো প্যানেল আমাদের ওয়ার্ক স্পেস থেকে ক্লোজ করে দিয়েছি, এই সবগুলো প্যানেল কিন্তু আমাদের এই যে উইন্ডোতে রয়েছে। এইখান থেকে আমাদের যেটা যেটা দরকার সেটা সেটা আমরা এনেবল করব, এবং যেটা যেটা দরকার সেটা সেটা আমরা ডিসেবল করে দেব বা ক্লোজ করে দেব। ওকে, এবার আমাদের মূলত কি দরকার, লুমিটি কালার দরকার। আমরা লুমিটি কালারটা এনেবল করে দিলাম, তাহলে আমাদের লুমিটি কালারটা এই পাশে চলে আসছে। তারপর আমাদের আরো অনেক কিছু দরকার আছে, আমরা উইন্ডোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার আমরা এখানে আরো যদি প্যানেল যদি আমি খুঁজি, তাহলে আমাদের লাইক ইসেনশিয়াল সাউন্ডটা প্রয়োজন, আমি সাউন্ডটাকে এনেবল করে দিলাম, তাহলে এই দুইটা আমাদের এখানে আসছে। এই যে এখানে প্যানেলটা রয়েছে, এই প্যানেলটাকে মূলত আমি চাচ্ছি যে এখানে নিয়ে যাব, একটু করে নিয়ে যাব। তার আগে আমরা আরো দেখি আমাদের কি কি প্যানেল প্রয়োজন। লাইক আমাদের আর কোনো প্যানেল প্রয়োজন আছে? লাইক এই মুহূর্তে আমাদের আর কোনো প্যানেল প্রয়োজন নাই। এখানে কিন্তু লুমিটি স্কুপ আছে, লাইব্রেরি আছে, মার্কার আছে, ব্রাউজার আছে, এখান থেকে আপনারা এনেবল করতে পারবেন। আবার আপনারা চাইলে কিন্তু এখানে এই যে এটা থ্রি লাইনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কিন্তু আপনারা ক্লোজ প্যানেলে ক্লিক করে কিন্তু প্যানেলগুলো ক্লোজও করে দিতে পারেন। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো মোটামুটি এনেবল হয়ে গেছে। তাহলে আমরা মূলত লুমিটি কালার যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলটা দিয়ে মূলত আমরা কি করতে পারি, আমরা কালার কালেকশন এবং কালার গ্রেডিং এর কাজগুলো মূলত লুমিটি কালার দিয়ে করবো। আমরা তো এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা লুমিটি কালারে যাই, and এটাকে যদি একটু ক্লিক এন্ড ড্র্যাগ করে একটু বড় করি, তাহলে কিন্তু এখানে দেখেন কালার অপশনের মধ্যে কিন্তু কালার যে কালার কালেকশনের যে অ্যাসেট গুলা, এগুলা কিন্তু এখানে রয়েছে, লাইক এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, তারপর টেম্পারেচার, টিন, স্যাচুরেশন, এগুলো কিন্তু এখানে রয়েছে। মূলত লুমিটি কালার দিয়ে আমরা আমাদের কালার কালেকশন এবং কালার গ্রেডিং গুলো করতে পারবো। ওকে, তাহলে মূলত আমরা এই যে ওয়ার্ক স্পেসটা আমাদের যা কিছু প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখানে এনেবল করে নিয়েছি, এবং যা কিছু আমাদের প্রয়োজন এগুলো আমরা ডিসেবল করে দিয়েছি। এবার এই যে ওয়ার্ক স্পেস সাজালাম, এখন যদি আমি এখানে ক্রস করে বের হয়ে যাই, তাহলে কিন্তু সেটা আগের মতো হয়ে যাবে। ওকে, আগের মতো হয়ে গেলে আমাদের আবার নতুন করে একটা ওয়ার্ক স্পেস খুলতে হবে, আবার এটাকে গুছাতে হবে। বারবার কি আমরা এই হ্যাসেলত পোহাবো? এই হ্যাসেলত একদম বারবার আমরা পোহাবো না। আমরা কি করব, এই যে ওয়ার্ক স্পেসটা আমরা সাজিয়েছি এটাকে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখবো। প্রিসেট আকারে সেভ করার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে আমরা এই যে মেনু ব্যালেন্ডারে যে উইন্ডো রয়েছে, আমরা উইন্ডোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ওয়ার্ক স্পেস, আমরা ওয়ার্ক স্পেসে যাব। এখানে দেখেন সেভ নিউ ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ওয়ার্ক স্পেসের নাম দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4। ওকে,
দেন আমরা এখানে ওকে তে প্রেস করব। তাহলে কি হবে, আমাদের কিন্তু এই ওয়ার্ক স্পেসটা সেভ হয়ে গেছে। নেক্সট টাইম যখন আমরা প্রিমিয়ার প্রোটা কেটে দিব, কেটে কিন্তু আবার যখন ঢুকবো তখন আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব, নিউ প্রজেক্টে ক্লিক করে তখন কিন্তু আমরা এই ওয়ার্ক স্পেসটাই পাবো। ওকে, এইবার আপনাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে আমরা যদি এই উইন্ডোতে যাই, ওয়ার্ক স্পেসে যাই, এন্ড ওয়ার্ক স্পেসে যাওয়ার পর কিন্তু এখানে আরো অনেকগুলো ওয়ার্ক স্পেস রয়েছে। দেখেন আমি এটার পরে বৃত্ত দেওয়া আছে, এটা গোল, তার মানে আমরা এই ওয়ার্ক স্পেসে বর্তমানে আছি। দেখেন 1 2 3 4 নামে যে ওয়ার্ক স্পেসটা এইমাত্র আমরা সেভ করেছি এটাতে বর্তমানে আছি। এছাড়াও কিন্তু এখানে আরো অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে, লাইক আমি মাই ফেভারিট দিয়ে একটা ওয়ার্ক স্পেস আমি তৈরি করে রেখেছি। আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে রিডাইরেক্ট করে আমাদের মাই ওয়ার্ক স্পেস দিয়ে যে ওয়ার্ক স্পেসটা আমি তৈরি করে রেখেছিলাম, আমি আমার পছন্দের যে ওয়ার্ক স্পেসটা সুন্দরভাবে মডিফাই করে রেখেছিলাম, এই ওয়ার্ক স্পেসটা কিন্তু নিয়ে আসছে। এন্ড আমি যদি আবার আমাদের আগের ওয়ার্ক স্পেসে যেতে চাই, সেটা হচ্ছে আমরা উইন্ডোতে ক্লিক করব, ক্লিক করার পর ওয়ার্ক স্পেসে যাব। এন্ড এখান থেকে কিন্তু আমরা চাইলে এই যে আমাদের 1 2 3 4 ওয়ার্ক স্পেসটা যে রয়েছে এটাতে আমরা ব্যাক যেতে পারি। ওকে, তাহলে মূলত আমরা ওয়ার্ক স্পেসটাকে সুন্দরভাবে পিসির আকারে সেভ করে নিয়েছি। এখন এখানে আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে এখন ধরেন এখানে অনেকগুলা প্যানেল আছে, এগুলো অনেক ইজি বিজি লাগছে, বা আমাদের কাছে কাজ করতে তেমন বেশি কমফোর্টেবল ফিল হচ্ছে না। আমি চাচ্ছি যে এই পুরো ওয়ার্ক স্পেসটাকে আমার নিজের মতো করে সুন্দরভাবে নাড়িয়ে টাড়িয়ে সুন্দরভাবে তৈরি করব। সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন ধরেন আমার যে ওয়ার্ক স্পেসটা রয়েছে এই ওয়ার্ক স্পেসে আমি চাচ্ছি যে প্রজেক্ট প্যানেলটা চাচ্ছি এই উপরে নেওয়ার জন্য, এবং ইসেনশিয়াল গ্রাফিক্সটা চাচ্ছি যে এখানে লুমিট্রি কালার সাউন্ড, ইসেনশিয়াল সাউন্ড এগুলোর সাথে থাকার জন্য, সেই সাথে ইফেক্ট কন্ট্রোলটাকেও চাচ্ছি আমি এই পাশে আনার জন্য। তো এইগুলো করার জন্য মূলত আমরা কি করব? এইগুলো করার জন্য খুব সহজে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি যখন এখানে এসেনশিয়াল গ্রাফিক্সে ক্লিক করেছি তাহলে এখানে নিচে কিন্তু একটা লাইন পড়ছে, দ্যাট মিন্স আমাদের এটা সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা জাস্ট এই যে আমরা এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে এভাবে ড্র্যাগ করব, তাহলে নীল কিছু ব্লু ব্লক দেখতে পারবো। এখানে মূলত আমাদের যেহেতু এখানে আমরা এই পাশে ইউজ করবো, সেক্ষেত্রে আমরা কি করলাম, এই যে ব্লু ব্লকটা রয়েছে লুমিট্রি কালার এসেনশিয়াল সাউন্ড এই ব্লকের উপরে ছেড়ে দিব। তাহলে কি হলো, এখান থেকে প্যানেলটা মূলত আমাদের এখানে চলে আসছে এগুলোর সাথে। ওকে, বিষয়টা খুবই ইন্টারেস্টিং, রাইট? ওকে, তারপর আমাদের যে এই প্রজেক্ট প্যানেলটা রয়েছে, আমি চাচ্ছি যে এই প্রজেক্ট প্যানেলটাকে আমরা উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, সোর্স মনিটরের জায়গায় রাখার জন্য। সেক্ষেত্রে আমরা এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমাদের এই যে সোর্স মনিটরের যে নীল ব্লু ব্লকটা রয়েছে এই ব্লকের উপরে ছেড়ে দেব। তাহলে কি হলো, আমাদের সোর্স মনিটরটা উপরে চলে গেল। এখানে রয়েছে ইফেক্ট প্যানেল, সেম ওয়েতে আমরা ইফেক্ট প্যানেলটাকেও নিয়ে যাব, ক্লিক এন্ড ড্র্যাগ করে উপরে ব্লু ব্লকে ছেড়ে দিব। ওকে, তাহলে আমাদের এই পাশে চলে আসছে। এখানে কিন্তু আমাদের ইফেক্ট কন্ট্রোল রয়েছে। আমি চাচ্ছি ইফেক্ট কন্ট্রোলটাকেও সেম লুমিট্রি কালারের সাথে রাখার জন্য। সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোলটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমাদের লুমিট্রি কালার যে রয়েছে এটার যে ব্লু ব্লক রয়েছে এই ব্লু ব্লকের উপরে ছেড়ে দিব। ওকে, তাহলে আমাদের এই পাশে চলে আসছে। এন্ড নিচে যে পুরো জায়গাটা রয়েছে এই জায়গাটা জুড়ে আমাদের টাইমলাইন রয়েছে। লাইক এটাকে যদি আমরা একটু এখানে মাউসের কার্সারটাকে নিয়ে যাই তাহলে মাউসের কার্সারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এন্ড ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। ওকে, তাহলে আমাদের নিচে পুরোটা জুড়ে আমাদের টাইমলাইনটা রয়েছে। এই পাশে আমাদের ইফেক্ট প্যানেল রয়েছে, আমাদের প্রজেক্ট প্যানেল রয়েছে এবং সোর্স মনিটর রয়েছে। আমি আমাদের প্রজেক্ট প্যানেলটাকে একদম সামনে নিয়ে যাই। ওকে, ইফেক্ট প্যানেল এবং সোর্স মনিটর, ওকে, তিনটা প্রজেক্ট এখানে আছে। এখানে আমাদের প্রোগ্রাম উইন্ডো, এখানে আমাদের ইফেক্ট কন্ট্রোল, লুমিট্রি কালার, এসেনশিয়াল গ্রাফিক্স, তারপর এসেনশিয়াল সাউন্ড। ওকে, তাহলে আমাদের এখানে এগুলো আছে। তাহলে আমাদের যে ওয়ার্ক স্পেসটা, তাহলে এই ওয়ার্ক স্পেসটাও কিন্তু আমাদের মনের মতো করে সাজিয়ে নিয়েছে। এবার আমাদের এই ওয়ার্ক স্পেসটা সুন্দরভাবে পিসের আকারে সেভ করে রাখি, যাতে করে নেক্সট টাইম আমরা যতবার কাজ করব ততবার যেহেতু এই ওয়ার্ক স্পেসটাই আমরা পাই। ওকে, এটা আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, লাইক আমি যদি আমরা উইন্ডোতে যাব, মেনু ব্যারান্ডারে যে উইন্ডো রয়েছে উইন্ডোতে ক্লিক করব, ক্লিক করার পর ওয়ার্ক স্পেসে যাব, ওয়ার্ক স্পেসে যাওয়ার পর আমরা আবারও প্রথমে কিন্তু আমরা দেখেন 1 2 3 4 ওয়ার্ক স্পেসে কেন আছি, কারণ এটা তো আমরা অলরেডি মডিফাই করে নিয়েছি। আমি যদি কেটে বের হয়েছি তাহলে কিন্তু আমরা 1 2 3 4 দিয়ে যে ওয়ার্ক স্পেসটা সাজিয়েছিলাম ওইটার মতো হয়ে যাবে, বাট আমি তো নতুন করে মডিফাই করছি, লাইক করছি, এটাকে আমরা সুন্দরভাবে পিসের আকারে সেভ করব। পিসের আকারে সেভ করার জন্য এখানে দেখেন সেভ নিউ, সেভ আস নিউ ওয়ার্ক স্পেস, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নাম দিয়ে দিব, লাইক আমি দিয়ে দিচ্ছি এস ইব্রাহিম ইসলাম। ওকে, এস ইব্রাহিম ইসলাম দিয়ে দিলাম। এন্ড এখানে জাস্ট ওকে তে প্রেস করব। ওকে তে প্রেস করলে আমাদের ওয়ার্ক স্পেসটা সুন্দরভাবে প্রিসেট আকারে সেভ হয়ে গেছে। এবার যদি আমরা কেটে বের হয়ে যাই তাহলে আমাদের প্রিভিউটা কেমন হবে, আমরা কেটে বের হয়ে তারপর আমরা আবারও অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাব, নতুন একটা প্রজেক্ট তৈরি করব, দেখব যে আমাদের এই ওয়ার্ক স্পেসটা আদৌ প্রিসেট আকারে সেভ হয়েছে কিনা। ওকে, আমরা তাহলে এই ওয়ার্ক স্পেসটাকে এখান থেকে কেটে দিলাম, বা আমাদের এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কেটে বের হয়ে গেলাম, ক্লোজ।
দেন এখানে আমাদের কাছে পারমিশন চাবে যে আমরা কি এই যে প্রজেক্টকে সেভ করতে চাচ্ছি নাকি আমরা এই প্রজেক্টকে সেভ করব না। ওকে, আমি সেভে দিয়ে দিলাম, আমি চাচ্ছি যে এই প্রজেক্ট আমার সেভ থাকবে। সেই ক্ষেত্রে আপনারা যা করতে পারেন। ওকে, ওকে, আমাদেরকে প্রিমিয়ার প্রো থেকে বের করে দিয়েছে। এবার আমাদের আবার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ঢুকতে হবে। লাইক আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি ওপেন করলাম। ওকে, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি ওপেন হয়ে গিয়েছে। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট তৈরি না করে আমরা চাই যে আগে যে প্রজেক্টটাতে কাজ করেছিলাম ওই প্রজেক্টটা ওপেন করি, কেমন? সেই সাথে কিন্তু আমরা তাহলে ওপেন প্রজেক্টের সাথেও পরিচিত হয়ে যাচ্ছি, রাইট? আমরা তাহলে ওপেন প্রজেক্টে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের সামনে ফোল্ডার অপশন ওপেন হয়ে গিয়েছে। আমরা চলে যাবো সেই ফোল্ডারে যে ফোল্ডারে আমরা আমাদের প্রজেক্ট ফাইলটাকে সেভ করেছিলাম। লাইক আমি আওয়ার কন্টেস্টে রাখছিলাম, লাইক 03 এই ফোল্ডারে রেখেছিলাম। দেখেন এখানে কিন্তু এস ইব্রাহিম ইসলাম নামে কিন্তু একটা প্রজেক্ট ফাইল তৈরি হয়ে আছে। ওকে, আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওকে, ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমরা যেই জায়গায় আমাদের ওয়ার্ক স্পেসটাকে রেখেছিলাম বা আমাদের ওয়ার্ক যেভাবে যেই কাজগুলো করেছিলাম সেম এই জায়গায় পাবো। লাইক প্লে হিটটা সহকারে আগের জায়গায় আছে, মানে যে জায়গায় আমি রেখেছিলাম ওই জায়গায় রয়েছে। ওকে, তাহলে আমাদের ওয়ার্ক স্পেসটা সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে বা পিসের আকারে সেভ হয়ে গিয়েছে। এবার আমরা এখানে সবকিছুর সাথে পরিচিত হলাম। আমাদের প্রজেক্ট প্যানেল, ইফেক্ট প্যানেল, সোর্স মনিটর, তারপর ইফেক্ট কন্ট্রোল, লুমিটিকা, এসেনশিয়াল গ্রাফিক্স, তারপর টাইমলাইন, প্রোগ্রাম মনিটর। ওকে, তাহলে সবকিছুর সাথে পরিচিত হলাম মূলত। তাহলে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যে এই যে টাইমলাইন রয়েছে এই টাইমলাইনে মূলত আমাদের একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। এই সিকোয়েন্সটার উপর ভিত্তি করে আমরা আমাদের ভিডিও রেজুলেশনটা পাবো, লাইক 1080p, 2K, 4K, ওগুলো মূলত আমাদের দিতে হবে, কিংবা আমাদের শর্ট ভিডিওর একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। সিকোয়েন্স তৈরি করে গেলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে আমাদের প্রজেক্ট প্যানেলে। আমরা প্রজেক্ট প্যানেলে চলে গেলাম। ওকে, আমরা প্রজেক্ট প্যানেলে চলে আসলাম। আমি এগুলো টাইমলাইন থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এন্ড এখানে কিন্তু একটা সিকোয়েন্স, এই যে ক্লিপটা রয়েছে ক্লিপটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আনার পর অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিন্তু এই ভিডিওর পিস অনুযায়ী একটা সিকোয়েন্স কিন্তু টাইমলাইনে আমার দিয়ে দিয়েছিল। এন্ড এই যে মূলত এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। দেখেন এই সিকোয়েন্সের সাইনটা কিন্তু অন্যরকম আর এই ভিডিওর সাইনটা কিন্তু অন্যরকম। লাইক আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমাদের টাইমলাইন থেকে একদম টোটালি সিকোয়েন্সটা চলে গেল। এবার সিকোয়েন্সটা তৈরি করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এখানে দেখেন প্রজেক্ট প্যানেলের ভিতরে, আমরা যদি প্রজেক্ট প্যানেলটা দেখি, প্রজেক্ট প্যানেলের ভিতরে আমাদের যে ইনপুট করা জিনিসগুলো এগুলো কিন্তু এরকম ভাবে দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে কিংবা এরকমও হতে পারে। এখান থেকে আপনারা জাস্ট এখানে থাম্বনেইলের যে প্রিভিউ গুলো এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি এটা দিয়ে রাখছি, যেটা দেখলে খুব সহজে সবকিছু দেখা যায় আর কি, যার জন্য আমি এটা দিয়ে দেখছি। এবার এখানে দেখেন নিউ বিন রয়েছে, তারপর হচ্ছে নিউ আইটেম রয়েছে। কিংবা আপনারা যদি প্রজেক্ট প্যানেলটা সিলেক্ট থাকা অবস্থায় প্রজেক্ট প্যানেলের ভিতরে মাউসের কার্সারটা নিয়ে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আরো অপশন পাবেন, নিউ বিন, নিউ সার্চ বিন, তারপর নিউ আইটেম। আমরা নিউ আইটেমে যাব। নিউ আইটেমের পরে দেখেন প্রথমেই রয়েছে সিকোয়েন্স। আমরা সিকোয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। এখানে মূলত আমাদের যে আমি যে কাস্টম করে যে সিকোয়েন্স গুলো তৈরি করে রেখেছি এই সিকোয়েন্স গুলো দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না, আপনাদের ক্ষেত্রে এরকম দেখাবে। ওকে, বা এরকম দেখাতে পারে, লাইক এরকম দেখাতে পারে। তো আপনারা কি করবেন, জাস্ট এখানে দেখেন এইচডি 1080p, এটা থেকে প্রথমটা যে রয়েছে এইচডি 1080p 23.9 fps, তারপর 25 fps, 29 fps এগুলো রয়েছে। 23.9 fps এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এখানে সেটিংস এ রয়েছে, আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর এখানে আপনাদের অলরেডি যে এফপিএস গুলো রয়েছে, সিকোয়েন্সের যে এফপিএস রয়েছে এই এফপিএসটা আমরা দিয়ে দিয়েছি। এখানে আমাদের 1080p একটা সিকোয়েন্স তৈরি করতে হচ্ছে। এখানে আমাদের 1080p এর যে সিকোয়েন্সের যে রেজুলেশন, যেমন হরিজন্টাল সাইজ এবং ভার্টিক্যাল সাইজ, এটা অলরেডি এখানে দেওয়া আছে। 1080p সাধারণত হরিজন্টাল 1080 এবং ফ্রেম সাইজ 1920। আর যদি আমরা 4K একটা সিকোয়েন্স তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের ফ্রেম সাইজ যে রয়েছে ফ্রেম সাইজটা আমাদের দিতে হবে 3840 এবং এখানে হরিজন্টাল যে রয়েছে হরিজন্টাল দিতে হবে আমাদের 2160। প্রথমে যে রয়েছিল এখানে 1080 এবং 1920 মেবি রয়েছিল। এই যে 1920 এবং 1080 রয়েছিল, এটা হচ্ছিল মূলত আমাদের 1080p, মানে 1080 পিক্সেলের একটা ভিডিওর যে ফ্রেম সাইজ রয়েছিল সেটা রয়েছিল। আর এখন যেটা আমরা বসেছি সেটা হচ্ছে 4K। আর ভার্টিক্যালটা দেখেন অলরেডি 16:9, মানে ইউটিউবের ভার্টিক্যাল একটা ফ্রেম সাইজ হয়ে গিয়েছে। যদি আমরা 4K একটা সিকোয়েন্স তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা 3840 এবং 2160 দিব। আমার মনে হচ্ছে যে 4K আমার প্রয়োজন নয়, 1080p যথেষ্ট। ওকে, আমি আবারও 1080p ফ্রেম সাইজটা এখানে দিয়ে দিব, লাইক 1080
1080 এবং আমাদের ফ্রেম সাইজ ছিল 1920। ওকে, আমি ফ্রেম সাইজ দিয়ে দিলাম 1920। তারপর এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে পিক্সেল অ্যাপসেট রেশিও রয়েছে, এটা যেটা আছে সেটাই থাক, এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। তারপর এখানে ফোল্ডার্স রয়েছে, এখানে কোনো কিছু দরকার নাই। আর উপরে এখানে লেখা আছে ডিসপ্লে ফরম্যাট 23.9 এফপিএস। মূলত আমরা এখানে যে এফপিএসটা দিয়েছি, আপনারা চাইলে 4 এফপিএস দিতে পারেন, 24 এফপিএস, তাহলে 24 এফপিএস অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে। বেসিক্যালি মুভির যে শুটগুলো হয় এগুলোতে 24 এফপিএস এর কাজ করা হয়। আপনি যত বেশি এফপিএস ইচ্ছা আপনি তত বেশি এফপিএস দিতে পারেন, বাট আপনার ভিডিওর ফুটেজের উপর এটা ডিপেন্ড করে। আপনার ভিডিও ফুটেজ যত ক্লিয়ার বা যত কোয়ালিটিফুল হবে আপনি তত বেশি এফপিএস দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। ওকে, এখানে আমি 23.9 এফপিএস দিয়ে দিলাম। ওকে, তারপর আমি যদি এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আর একটু উপরে নিয়ে যাই, এন্ড এখানে কালার রয়েছে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখানে অডিও রয়েছে, অডিও স্যাম্পল রেট রয়েছে এখানে 48,000 এইচজেড। আপনি চাইলে 88,200 দিতে পারেন, বা 48,000 এইচজেড দিতে পারেন, কিংবা 44,100 দিতে পারেন। এক্ষেত্রে আহামরি কোনো ডিস্টেন্স হয় না, মানে সবকিছু একদম একই রকম, একটু হয়তো ভিন্ন হতে পারে, এটা শুনতেও তেমন কোনো কিছু বোঝা যায় না। বাট আমি সাজেস্ট করবো যেটা আছে সেটাই দেওয়া থাক। ওকে, আর কোনো কিছু করার আমাদের প্রয়োজন নাই। এখানে দেখেন একটু নিচের দিকে যদি যাই, এখানে রয়েছে ম্যাক্সিমাম বিট এন্ড ডেট এবং ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি। এই যে এখানে দুটো অপশন রয়েছে, এই দুটো অপশনের উপর ডিপেন্ড করে আপনার ভিডিও কোয়ালিটি আর একটু বেটার হতে পারে। ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে বা আপনার যে ল্যাপটপ রয়েছে, এই ল্যাপটপে যদি জিপিইউ প্লাস গ্রাফিক্স কার্ড থাকে ভালো কোয়ালিটির, তাহলে আপনি ম্যাক্সিমাম বিট এন্ড ডেট এবং ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এগুলো আপনারা ইউজ করতে পারেন, বা এগুলো টিক মার্ক করে তারপর দিতে পারেন। এক্ষেত্রে আপনার কি হবে, রেন্ডারিং হতে অনেকটা লেট হবে, কিন্তু আপনি ভালো একটা আউটপুট পাবেন। আর যদি জিপিইউ কিংবা গ্রাফিক্স না থাকে, তারপর যদি আপনি এগুলা এনেবল করে দেন, তাহলে এত পরিমাণ লেট হবে যে আপনি বিরক্ত হয়ে যাবেন। সো আমার এগুলো প্রয়োজন নাই। আমি এটাকে আর একটু ক্লিকের উপরে ড্র্যাগ করে উপরে উঠাই। এবার দেখেন এখানে সেভ প্রিসেট নামে একটা অপশন আছে। এখানে মূলত আমাদের যা যা চেঞ্জ করা দরকার এগুলো আমরা চেঞ্জ করে নিয়েছি। আর এইখানে জাস্ট এত কোনো কিছু চেঞ্জ করতে হয় না, শুধু খালি ফ্রেম সাইজটা চেঞ্জ করলেই হয়। এখানে আপনি যদি 4K তে একটা সিকোয়েন্স তৈরি করতে চান, সেক্ষেত্রে 3840/2160 দিয়ে দিবেন। আর যদি 1080p হয়, 1080p অলরেডি থাকে, জাস্ট আপনি প্রিসেটে এই যে সেভ প্রিসেট এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রিসেটের নাম দিয়ে দিবেন। লাইক আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 দিয়ে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন আমরা এখানে ওকে তে বেস করব। ওকে তে বেস করলে কি হবে, আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে, আবার আমাদের আগের মেনুতে নিয়ে আসছে মূলত। ওকে, আমাদের যে আগের মেনুতে নিয়ে আসার পরে এখানে দেখেন 1 2 3 4 নামে কিন্তু এটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। আর এখানে আপনাদের কাছে যদি এরকম না হয়, এই যে দেখেন কাস্টম রয়েছে, আপনারা যে কাস্টম ফোল্ডারটা রয়েছে, কাস্টম ফোল্ডারের মধ্যে কাস্টম ফোল্ডারে যে এরো রয়েছে, এরোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনারা যতগুলো সিকোয়েন্স পিসের আগে সেভ করেছেন সবগুলো এখানে থাকবে। লাইক এখানে দেখেন 1/1 ফেসবুক অ্যাড, 1080p 1 2 3 4 এই মাত্র যেটা আমরা তৈরি করেছি, তারপর 4/3, তারপর 4K ফেসবুক শর্ট ভিডিও, ওগুলো কিন্তু আমি সুন্দরভাবে অর্গানাইজ করে সাজিয়ে রেখেছি। আপনারা এই সিকোয়েন্সটা টাইমলাইনে নেওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের এই টাইমলাইনে চলে আসছে। তো আমাদের টাইমলাইনটা কিন্তু অলরেডি এখানে 1080p একটা টাইমলাইন বা 1080p একটা সিকোয়েন্স কিন্তু আমাদের টাইমলাইনে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এখানে যে ভিডিও রয়েছে, এই ভিডিওটাতে যদি আমি ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি যদি এখানে ছেড়ে দেই, ওকে, এখানে কিন্তু দুইটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে চেঞ্জ সিকোয়েন্স এবং কিপ এক্সিস্টিং সিকোয়েন্স। আমরা যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিং দিই তাহলে কি হবে, সেটা হচ্ছে আমাদের এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর যে সিকোয়েন্সটা রয়েছে ওই সিকোয়েন্স অনুযায়ী বা এই ভিডিওর পেজ অনুযায়ী অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিকোয়েন্সটা তৈরি করে দিবে। আর যদি আমরা কিপ এক্সিস্টিং সিকোয়েন্স দেন, তাহলে আমরা যে এই মাত্র যে সিকোয়েন্সটা দিয়েছি এখানে টাইমলাইনে, ওই সিকোয়েন্সটা থাকবে। ওকে, আমরা এখানে কিপ এক্সিস্টিং সিকোয়েন্স দিচ্ছি যাতে করে আমরা যে 1080p সিকোয়েন্সটা দিয়েছি ওই সিকোয়েন্সটা থাকে। এবার দেখেন এই ভিডিওটা কিন্তু অনেক জুম হয়ে গিয়েছে এবং আমাদের 1080p সিকোয়েন্স অনুযায়ী ম্যাচ করে দিয়েছে। এবার ধরুন এই ভিডিওটা কিন্তু আরো অনেক জুম আউট হবে, আরো অনেক ডিটেলস রয়েছে ভিডিওতে। এটাকে আমাদের নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি ইফেক্ট কন্ট্রোলে চলে যাই, এন্ড এখান থেকে যদি আমরা স্কেলটা একটু ছোট করি তাহলে ভিডিওটা আরো ছোট হবে, কিংবা আমরা যদি এখানে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে নিলাম, আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা যদি একটু নিচের দিকে ড্র্যাগ করি, ওকে, এখানে দেখেন স্কেল টু ফ্রেম সাইজ আছে। আমরা যদি স্কেল টু ফ্রেম সাইজ দিই তাহলে কিন্তু আমাদের ফ্রেম সাইজ অনুযায়ী ম্যাচ হয়ে যাবে। এন্ড এখানে আরেকটা জিনিস রয়েছে, এখানে কিন্তু আমাদের অডিওর বিট রেট রয়েছে। আমরা যদি এখান থেকে এই ভিডিওটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে ছেড়ে দেই, এন্ড আমরা যদি এখানে ভিডিও প্লে করি, তাহলে দেখেন এই পাশে কিন্তু আমাদের এই যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলে কিন্তু আমাদের অডিওটা
ট্র্যাক অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অডিওটা কতটুকু উঠছে নামছে। আমাদের অডিও যেহেতু শব্দ তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না, বাট এখানে কিন্তু আমরা এটা দেখতে পারবো যে আমাদের অডিও আমাদের কতটুকু ওয়েব ফর্ম অনুযায়ী আমরা অডিও ওয়েব ফর্মটা দেখতে পারবো যে আমাদের অডিওটা কতটুকু যাচ্ছে এন্ড কতটুকু নামছে বা কতটুকু ডাউন হচ্ছে কতটুকু আপ হচ্ছে। এন্ড এখানে আমরা যদি এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে একটু পুরোটাই, তাহলে এখানে দেখেন এখানে -6 পর্যন্ত আছে। আপনার -6 এর উপর যদি আপনার অডিওটা উঠে যায় তাহলে কিন্তু এটা অডিও কোয়ালিটি এতটা ভালো আসবে না, খারাপ হয়ে যাবে। -12 কিংবা -6 এর ভিতরে রাখার জন্য। ওকে, আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখেন আমাদের এই অডিও রেটটা জিরোতে কিন্তু টাচ করছে না, সিক্স -6 পর্যন্ত যাচ্ছে কিংবা -12 এর ভিতরে রয়েছে। ওকে, আপনারা তাহলে এখানে অডিওটাও দেখতে পারবেন যে আপনার অডিওটা কতটুকু উঠছে, বেশি হয়ে যাচ্ছে নাকি কম হয়ে যাচ্ছে। সো আমি আশা করি যে Adobe Premiere Pro যে ওভারঅল ওভারভিউ, ইন্টারফেস, ওয়ার্ক স্পেস আমরা যা যা বুঝেছি সেগুলো আপনারা প্রপারলি বুঝতে পারছেন। আমরা নেক্সট এপিসোডে মূলত আমরা একটা ভিডিওকে কাটিং শাটিং কিভাবে করতে হয়, কোনটাতে আমরা কাট করব, কোনটাতে আমরা সিলেক্ট করব, এই যে এখানে অনেকগুলো টুলস রয়েছে, কোনটা দিয়ে আমরা টেক্সট বসাবো, কোনটা দিয়ে আমরা শেপ তৈরি করব, এগুলো একটা একটা করে সামনের এপিসোডে জানবো। ওকে, সো আমরা এই ক্লাসে যা যা শিখলাম, প্রথমত আমরা Adobe Premiere Pro ইন্টারফেস সম্পর্কে জানলাম, ওয়ার্ক স্পেস সম্পর্কে জানলাম, ওয়ার্ক স্পেস কিভাবে পিসিতে আকারে সেভ করে রাখতে হয় এটা জানলাম, ওয়ার্ক স্পেস মডিফাই কিভাবে করতে হয় এটা জানলাম, তারপর সিকোয়েন্স কিভাবে তৈরি করতে হয়, সিকোয়েন্স কিভাবে তৈরি করে পিসিতে আকারে সেভ করে রাখতে হয় ওই জিনিসটা জানলাম। সেই সাথে আমরা যে প্যানেলগুলো রয়েছে ওই প্যানেলগুলো সাথে পরিচিত হলাম এবং কোন প্যানেলে কি কি রয়েছে সেগুলোর সাথেও পরিচিত হয়েছি। সেই সাথে আমরা কিভাবে প্যানেলকে ডিসেবল করতে পারি, কিভাবে প্যানেলকে এনেবল করতে পারি সেগুলোর সাথে পরিচিত হয়েছি। নেক্সট ক্লাসে আমরা একটা একটা করে এই টুলস গুলো সম্পর্কে জানবো এবং এই টুলস গুলো জানার পরে মূলত আমরা আমাদের প্রজেক্টে কাজ করব। টুলস গুলো সম্পর্কে জানা হয়ে গেলে, কারণ আপনারা যদি টুলস গুলো সম্পর্কে না জানেন তাহলে আপনার প্রজেক্টে কাজ করবেন কিভাবে? সো প্রজেক্টে কাজ করার জন্য প্রথমে আপনাদের টুলস গুলো সম্পর্কে জানতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।